পালং শাক দিয়ে ঝাল চিতই পিঠা কখনো কি খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে, আর এই রেসিপিটা হচ্ছে ঝাল চিতই পিঠা। যেহেতু চারিদিকে শীতের প্রকোপ, অনেকটাই শীত পড়েছে আমাদের এখানে তো প্রচুর, তো এর জন্য এই সময় কিন্তু গরম গরম পিঠা খেতে অনেক ভালো লাগে, যে স্বাদই আলাদা। আর সেটা যদি হয় ডিফারেন্ট ওয়েতে, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে চিতই পিঠা শেয়ার করার জন্য, আর সেটা হচ্ছে ঝাল চিতই পিঠা। আর সাথে আমি অ্যাড করেছি পালং শাক। আর চিতই পিঠা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়, চালের গুঁড়ো দিয়ে তৈরি করা যায় এবং আধুনিক পদ্ধতিতে তৈরি করা যায়। আমি কিন্তু চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা আপনাদেরকে শেয়ার করেছি, এবং আধুনিক পদ্ধতি যেটা সেটাও করেছি। আর আজকে করব ঝাল চিতই পিঠা। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো সব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, এটাই আশা করছি। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা কাঁচের বাটি। কাঁচের বাটিতে আমি এখন যে পেস্ট করে ব্লেন্ড করে রেখেছিলাম চালের গুঁড়ো না, একদম অরিজিনাল চালটা ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা। তারপরে এখান থেকে আমি চালটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1 টিস্পুনের মতো টারমারিক পাউডার। তারপরে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা কিন্তু দিলে খুবই ক্রিস্পি হয়, আপনারা ব্যবহার করবেন। যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কর্নফ্লাওয়ারের যে দানা দানা অংশটা আছে এটা যেন না থাকে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যত ভালো করে মেশাবেন তত ভালো। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চপড গ্রিন চিলি, তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ঝালটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে কতটুকু চান। তারপরে দিয়ে দিচ্ছি আমি পালং শাক। এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। যত কুচি করে কাটবেন তত ভালো, যে যতটুকু পারেন ওরকমভাবে করে নেবেন। তারপর আমি এর সাথে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কখনো পালং শাক দিয়ে খেয়েছেন কিনা আমার জানা নেই, যদি না খেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি লাইক দেন আর সুন্দর একটা কমেন্ট করেন, তাহলে কিন্তু আমাদের পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ এবং আগ্রহ জাগে। এখন আমি একটু পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি কিন্তু বেশি হলে চলবে না, পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যারা চিতই পিঠা তৈরি করে তারা হয়তো অবশ্যই জানেন, যত ভালো করে মেশাবেন আর যত করবেন, নাড়াচাড়া করে একটু ভালো করে করবেন, তত কিন্তু পিঠাটা অনেক ফুলকো হয়। তো আমি করে এখন একটু ঢেকে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি চলে এসেছি চুলায়। একটা ছোটো ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিবেন, আপনি যদি বড় ফ্রাই প্যান নেন তাহলে বড় ফ্রাই প্যান দিবেন, আর যদি ছোট থাকে তাহলে ছোট নেবেন। আর তারপরে একটু ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। এতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আমারটা ওইভাবে হয় না, এর জন্য একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে চারিপাশে আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এই দেখুন 2 মিনিট পরে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে গেছে। মাত্র 2 মিনিটে আপনি এই ঝাল চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। খেতে খুবই মজাদার, আর তৈরি করাটাও অনেক সহজ। আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা আপনাদেরকে। দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশি দিতে যাবেন না, এতে করে কিন্তু কাঁচা থাকার সম্ভাবনা থাকবে। যতটুকু প্রয়োজন, এটা যেহেতু আমি ফ্রাই প্যানে করছি, আপনারা যদি কোনো সাঁচে তৈরি করেন তাহলে ওই অনুসারে দিতে পারেন। তো এই ক্ষেত্রে এখানে কিন্তু কম পরিমাণে দেওয়াটাই বেটার, তাহলে একটু ভালো হবে এবং ফুলকো হবে। এই তো আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর আমি এটা সার্ভ করব। আমি বুটের ডাল রান্না করেছিলাম, সে বুটের ডাল দিয়ে। আপনারা চাইলে কিন্তু গরুর মাংস, খাসির মাংস অথবা অন্য কোনো কিছুর সাথে এটা খেতে পারেন, খুবই ভালো লাগে, খেতে অনেক মজাদার। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ক্রিস্পি হয়েছে। আর চেষ্টা করবেন গরম অবস্থায় খাওয়ার জন্য, কারণ যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতে পারবেন না, খেতে ভালো লাগবে না। গরম অবস্থায় খেয়ে ফেলবেন, তখন দেখবেন যে অনেকটাই ভালো লেগেছে। কিন্তু যদি রেখে দেন তাহলে এটা ভালো থাকবে না। তো আমি এখন আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি, মানে আমি খাচ্ছি, কারণ আমিও ফার্স্ট টাইম খেয়েছি, এর আগে আমিও খাই নাই। এই ফার্স্ট টাইম আমি পালং শাক দিয়ে ঝাল চিতই পিঠা খেয়েছি, আর এতটা ঝাল হয়েছিল, খেতেও খুব ভালো লেগেছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আবার আসবো পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে, আর আমার বকবক অবশ্যই শুনতে পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।